রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে, পৃথিবীর সুন্দর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা বোঝো। বুঝার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। বুঝা মানে কেমন বুঝতে হবে? কোরআনের মাধ্যমে বুঝতে হবে। কিসের মাধ্যমে বলেন? জোরে বলেন, কিসের মাধ্যমে? দ্বিতীয় নাম্বার হলো হাদিসের মাধ্যমে বুঝতে চাই, ঠিক না বেঠিক? দুটো জিনিসের মাধ্যমে বুঝতে চাই। কয়টা জিনিস? একটা হলো কোরআনের মাধ্যমে, দ্বিতীয় নাম্বার হলো রাসূলের যে সুন্নাত রয়েছে এই সুন্নাতের মাধ্যমে, ঠিক না বেঠিক? কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদের মাধ্যমে আমরা কিছু শুনতে চাই না, ঠিক না বেঠিক? সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। পৃথিবীর বুকে যত কিতাব রয়েছে, পৃথিবীর বুকে যত বই রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন, ঠিক না বেঠিক? পৃথিবীর বুকে যতগুলো বিজ্ঞানী এসেছে, পৃথিবীর বুকে যতগুলো সাহিত্য এসেছে, পৃথিবীর বুকে যতগুলো লেখক এসেছে, তারা একই কথা বলেছেন। তাদের বইয়ের ভিতর ভুল থাকতে পারে, কিন্তু কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি বই যে বইয়ের ভিতরে কোনো ভুল নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? পৃথিবীর বুকে যতগুলো বিজ্ঞানী এসেছে, পৃথিবীর বুকে যতগুলো সাহিত্য এসেছে, পৃথিবীর বুকে যতগুলো লেখক এসেছে, তারা কি কথা বলেছে? তাদের বইয়ের ভিতর ভুল থাকতে পারে, যদি ভুল থাকে তাকে সংশোধন করার জন্য বলেছেন, ঠিক না বেঠিক? কিন্তু এমন একটি কিতাব, এমন একটি বই যে বইয়ের ভিতরে কোনো ভুল নাই, এটা আমার কোনো কথা না। আমি কোনো বাণীর কোনো কথা বলতে আসি নাই, বাণীর কোনো কথা বলে উপস্থাপনা করতে চাই না। ডাইরেক্ট মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অ্যাকশন করলেন কোরআন থেকে। আপনারা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তোমাদের ভিতরে যে একটি বই দান করেছি, কিতাব দান করেছি, কোরআন দান করেছি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? তাহলে কোরআন হলো সব থেকে শ্রেষ্ঠ কিতাব। একটা উদাহরণ আপনাকে সংক্ষেপে দিয়েছি। দ্বিতীয় নাম্বার হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ নবী, ঠিক না বেঠিক? সব থেকে দামি নবী। বলতে পারেন কিছু নাস্তিক, বেঈমান, মুরতাদ, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মূর্খ ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি পড়াশোনা জানতেন না, তার কোনো জ্ঞান ছিলেন না, এ কথা প্রকাশ্য করে। অথচ আমি নাস্তিক, বেঈমান, মুরতাদদেরকে বলতে চাই, জানিয়ে দিতে চাই, সুতরাং নাস্তিক, বেঈমানরা জেনে রাখো, আমরা দুনিয়ার বুকে যতগুলো শিক্ষক পেয়েছি, আপনার এই যে কলেজের ভার্সিটিতে ভিসি আছেন, যত বিজ্ঞানী এসেছে, যত সাহিত্য এসেছে, যত লেখক এসেছে, প্রত্যেকটা লেখক, প্রত্যেকটা সাহিত্য, প্রত্যেকটা কবি, প্রত্যেকটা বিজ্ঞানী কি শিক্ষক রয়েছে? দুনিয়ার শিক্ষক, ঠিক না বেঠিক? আমার নবী যে শিক্ষক, এটা কোনো দুনিয়ার কোনো ভার্সিটি, কোনো ভিসি না, দুনিয়ার কোনো কবি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার শিক্ষক ছিলেন, ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষক ছিলেন আল্লাহ তাআলা, মাধ্যম ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, ঠিক না বেঠিক? তাহলে আমরা সব থেকে শ্রেষ্ঠ কিতাব পেয়েছি কোরআন, আর সব থেকে শ্রেষ্ঠ যে নবী পেয়েছি সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? 100 মানবের একটা বই রচিত হয়েছে, আপনারা সেটা জানেন। এই 100 মানবের একটা বই রচিত হয়েছে, এর মধ্যে সব থেকে যে দামি দামি ব্যক্তি, তাদেরকে নাম উল্লেখ করা হয়েছে। এই বইটি লিখেছে একজন নাস্তিক, বেঈমান, মুরতাদ। সুতরাং তারাও এই কথা উল্লেখ করেছে। সর্বপ্রথম কোন নাস্তিকের নাম উল্লেখ করেনি, প্রথমে সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 1 নম্বরে উল্লেখ করেছেন। চিৎকার করে আল্লাহু আকবার। নাস্তিক, বেঈমান, মুরতাদ তারাও জানে নবী হলো সব থেকে শ্রেষ্ঠ, নবী হলো আলামিন, নবী হলো শ্রেষ্ঠ নবী।
আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতন পৃথিবীতে কারোর চরিত্র নাই। ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর মতন পৃথিবীতে আর কোনো নবী নাই। প্রত্যেকটা নবীর মর্যাদা অনেক, কিন্তু আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দান করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানবতা দান করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা দান করেছেন, এই পৃথিবীতে অন্য কোন নবীকে ওই পরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। ঠিক না বেঠিক? যতগুলো নবী, যতগুলো আউলিয়া, যতগুলো মানব কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষি। ঠিক না বেঠিক? সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া কোন নবী এক পাও নাড়াইতে পারবে না, কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক না বেঠিক?